দেখো আমির খানের কিন্তু এবারে একটা ধামাকেদার কামব্যাক হতে চলেছে। পিকে করার পর আমির খান কিন্তু সেরকম করে কোনো সিনেমা ভালো মতো বিশাল হিট সিনেমা এখনো আসেনি। তো এবারের আমির খানের যে লাইন আপ আছে সেটা বিশাল বিশাল বড় লাইন আপ। তো তোমাদের সবটাই বলো, প্রথমে দেখো যদি আমি মানে মহাভারত আমির খানের শেষ সিনেমা হতে চলেছে, যেটা আমির খান নিজেই ডিক্লেয়ার করে দিয়েছে। এর আগে মানে মহাভারতের আগে কি কি সিনেমা আছে, একটা রাজকুমার হিরানির সাথে সিনেমা আছে, সেটাকেও যদি সাইডে সরিয়ে রাখি, সিতারে জমিন পর যে সিনেমাটা আসছে সেটাকেও যদি সরিয়ে রাখি, এবং তাদের এরপরে যে লাইন আপ আছে মানে তাকে যে স্ক্রিপ্ট শোনানো হয়েছিল রাজকুমার হিরানির সাথে, তার কথা বলার ফাইনাল কথা বলা হয়ে যাওয়ার আগে যে স্ক্রিপ্ট শোনানো হয়েছিল সেগুলো নিয়েও কিন্তু আমির খান এখনো রিজেক্ট করে, যে তোমাদের সবকটাই বলবো। তার সাথে পিকেও কিন্তু পিকের নিয়ে ধামাকেদার খবর আছে। তো তার আগে যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, লাইক কিন্তু অবশ্যই দেবে। তো প্রথমে তোমাদের যেটা বলি যে এই যে স্ক্রিপ্টগুলো তাকে শোনানো হয়েছিল তারপর প্রথমেই রয়েছে রাজকুমার সন্তোষী সিনেমা, সেটা হচ্ছে 4 দিন কি জিন্দেগি এবং আন্দাজ আপনা আপনা, এই দুটো স্ক্রিপ্ট কিন্তু আন্দাজ আপনা আপনা 2। তো এটা কিন্তু হওয়াটা খুব দরকার ছিল, কারণ আমির খান নিজেও কিন্তু বলেছিল যে সে মানে সালমান খান এবং শাহরুখ খানের সাথে সে একটা সিনেমা করতে চায়। তো এই সিনেমাটা হলে কিন্তু বিশাল একটা ধামাকেদার হবে, এটা তো বোঝাই যাচ্ছে। এবং তার সাথে এই দুটো সিনেমা কিন্তু রাজকুমার সন্তোষী অফার করছে, মানে তার কাছে স্ক্রিপ্ট দেওয়া আছে। তারপর হচ্ছে অনুরাগ বাসু যে কিশোর কুমারের বায়োপিক করতে চায়, মানে আমির খানকে অফার দিয়েছে। এবং তার সাথে আছে দীনেশ ভিশনের দ্য উজ্জ্বল নিগমের বায়োপিক, সেটাও কিন্তু তাকে অফার দেওয়া হয়েছে। এবং তার সাথে বলি তুষার হিরনন্দানি এবং ভূষণ কুমার, সে তারা গুলশান কুমারের বায়োপিক দ্য গুলশান কুমারের বায়োপিক কিন্তু তাকে অফার করা হয়েছে। এবং তার সাথে তোমাদের যদি বলি রাজকুমার ওম প্রকাশ যে আছে, রাজকুমার ওম প্রকাশ মেহরা, তো তার সাথেও কিন্তু সেও একটা গল্প একটা স্ক্রিপশন দিয়েছে, সেগুলো কিন্তু এখনো ফাইনাল হয়নি, তবে কিন্তু রিজেক্টও হয়নি। তো এগুলো কিন্তু লাইন আপ বিশাল বড় একটা আমির খানে আছে। এর সাথে তোমাদের বলে দিই যে PK2 নিয়েও কথা হচ্ছে। হ্যাঁ, PK2 নিয়ে রাজকুমার হিরানি, অভিজিৎ যোশী এবং আমির খানের একটা কথোপকথন হয়েছে, এবং যেখানে পিকে শেষ হয়েছিল মানে রণবীর কাপুরকে নিয়ে যেখানে শেষ হয়েছিল সেখান থেকে গল্পটা আবার শুরু হবে। দেখো পিকে সিনেমাটা একটা বড় প্রবলেম ছিল যে রিলিজিয়ান নিয়ে এখানে অনেক বেশি দেখানো হয়েছিল, যার ফলে সিনেমাটা কিন্তু এটাই প্রবলেম ছিল যে রিলিজিয়ানটাকে একটু বেশি দেখানো ছিল, সেটা কোনো কোনো মানুষের পছন্দ হয়নি। তো এখানে কিন্তু রিলিজিয়ানটা থেকেও আরো আদার্স কিছু অন্য কিছু দেখাবে, গল্পটা ওই জায়গায় থেমে থাকবে না। তো এখানে দেখো দুটো হিরো আছে, মানে এটাতে মেন হিরো থাকবে হচ্ছে আমাদের রণবীর কাপুর এবং অবশ্যই তার সাথে আমির খানও থাকবে। তো এখানে দুটো হিরোর কিন্তু বিশাল লাইন আপ আছে। আমির খানের লাইন আপ তোমাদের বললাম, এবার মানে আমাদের যদি রণবীর কাপুরের লাইন আপ দেখো, রণবীর কাপুরের আছে রামায়ণ পার্ট 1 পার্ট 2 আছে, অ্যানিমেল পার্ক আছে, ব্রহ্মাস্ত্র 2 আছে। মানে এই যে পার্ট 2 গুলো মানে রামায়ণ পার্ট 2, ব্রহ্মাস্ত্র পার্ট 2 এবং মানে অ্যানিমাল পার্ট 2 মানে অ্যানিমাল পার্ক, তো এই যে পার্ট 2 গুলো কিন্তু বিশাল হিট করে। এবং তোমরা যদি দেখো তাহলে রণবীর কাপুরের এবং তার সাথে যদি PK2 হয়, তো এটা তো ধামাকেদার একটা বিশাল বড়, মানে এখানে লাইন আপটা তোমরা দেখো দুজনের লাইন আপ কিন্তু মারাত্মক লাইন আপ রয়েছে। এবং এখানে যদি আমির খান এই সিনেমাটা তো অবশ্যই হবে, এটা তো বোঝা যাচ্ছে, এবং তাদের মধ্যে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়ে গেছে। তো রাজকুমার হিরানির কিন্তু যে নেক্সট সিনেমা করছে সেটা কিন্তু PK2 নয়, PK2 কিন্তু আর একটা সিনেমা হবে যখন আমাদের রণবীর কাপুরের হাত একটু খালি হয়ে যাবে। রণবীর কাপুর এর সময় আবার ধুম 4 করছে, ধুম 4 নিয়ে কিন্তু বিশাল আপডেট এসে গেছে। ধুম 4 কিন্তু মানে এবার তার স্ক্রিন টেস্টও হয়ে গেছে এবং প্রি প্রোডাকশনের কাজ স্টার্ট হয়ে গেছে। তো অবশ্যই এটা একটা বিশাল বড় খবর। এবং রণবীর কিন্তু ধুম 4 এর পরই কিন্তু তারপরে কিন্তু হাত দিতে পারে PK2-তে। তো এরকমটাই অ্যানিমেল পার্ক তারপরেই কিন্তু PK2-তে হাত দেবে। এবং দেখো যদি মানে এই যে আমির খান বলো, শাহরুখ খান বলো, এরা 2035 সালের আগে এদের কিন্তু লম্বা লাইন আপ আছে। এবং যেহেতু এদের এজটা বেশি হয়ে যাচ্ছে, কাজেই আমির খান যেটা বলেছে যে মহাভারত তার শেষ সিনেমা হবে, এবং মহাভারত হতে গেলেও কিন্তু অনেক দেরি লাগবে। হ্যাঁ, এর সাথে কিন্তু লোকেশ কানেকরাজের সাথে একটা সিনেমা আছে যেটা 2027 সালের পর আমির খান করবে, যেটাতে একটা সুপার হিরোর রোলে থাকবে আমির খান। তো এটা একটা বিশাল বড় আমির খানের কিন্তু লাইন আপ রয়েছে। এর সাথে PK2 অবশ্যই যোগ হবে। এবং মহাভারত কিন্তু বললেই কিন্তু শুরু হবে না, মহাভারত যদি সেরাম হিরোদের নিয়ে করা হয় তাহলে কিন্তু স্টার্ট হয়ে যাবে। কিন্তু
মহাভারতে বড় বড় বলিউডের অ্যাক্টর থাকবে, বড় বড় সাউথের অ্যাক্টর থাকবে, তাদের ডেট যদি নিতে হয় তাহলে এখন আমির খানকে অনেকটা দেরি ওয়েট করতে হবে। 2030 সালের আগে কিন্তু কোনো হিরোর হাতে ডেট ফাঁকা নেই। তারা যদি মানে মহাভারত করতে যায় তাহলে কিন্তু তাদের 2030 অবধি তাদের জন্য ওয়েট করবে। এর মাঝে আমির খান কিন্তু এই সব সিনেমা করে নেবে, তারপর কিন্তু আমির খান হাত দেবে মহাভারতে। তো অবশ্যই মহাভারত হয়তো আমির খান ঠিকই করে নিচ্ছে তার শেষ সিনেমা হবে, কেননা 2031-32 যদি সিনেমা স্টার্টিং হয় তো 32-এর মধ্যে যদি সিনেমাটা আসে ধরো, এবং মাল্টিপল মানে পার্টে আসবে, তো 2031-32 যদি ফার্স্ট পার্টি আসে তাহলে অবশ্যই 2035 সালের মধ্যে তার সব পার্টগুলি এসে যাবে। তো যে লাইন আপটা তোমাদের বললাম, দেখো সালমান খানের মানে লাইন আপটা ঠিক মানে খুব একটা ভালো নয়। কোন সিনেমা করবে হাতে আছে দুটো, অবশ্যই একটা তো মানে মিলিটারি ক্যারেক্টার করবে, আর একটা তোমাদের যেটা বললাম। তো এই দুটো সিনেমা তো অবশ্যই হাতে আছে একটা মালায়ালাম মানে ডাইরেক্টরের সাথে। তো আমির খানের কিন্তু শাহরুখ খানের এবং আমির খানের বিশাল বড় একটা লাইন আপ আছে। তো অবশ্যই অবশ্যই PK2 আসছে, এবং PK2 রণবীর কাপুর এবং মানে আমাদের আমির খান দুজনে মিলে কিন্তু সিনেমাটা করবে। তো তোমাদের শুনে কতটা এক্সাইটেড হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে একটা লাইক দেবে। সবাই ভালো থেকো, এখনের মতো টাটা।